এই যে পোর্স আছে, এই যে গর্তগুলো আছে, এখানে আমি ছোট ছোট খোয়া দিয়ে আমি জায়গাগুলো রেখেছি। কিন্তু এর মধ্যে দিয়ে কিন্তু জল পাস করবে, এর মধ্যে দিয়ে জল পাস করবে। কেন জল পাস করবে এর মধ্যে দিয়ে? আর একটু ফুটো ফুটো বড় বড় আছে তো, সেই জন্য এটা বেশি মাটি ফাটি বেরিয়ে যাবে, তাতে জায়গাটাও নোংরা হবে, মাটিটাও কমে যাবে। সেই জন্য আমি একটু খোয়া দিয়ে এগুলো আটকে রেখেছি। দেখতে পাচ্ছেন কেমন? এই যে খোয়া দিয়ে আমি আটকে রেখেছি। দিয়ে এবারে আধা আমি মাটি নিলাম, ওকে। দিয়ে এইবারে আমি এই গাছটা হচ্ছে খুব হার্ডি গাছ, এইটা বলে পান্তু, এটা আমরা কাঠ চাপাই বলি, কিন্তু প্রদুমিলা একটা নাম এখানকার, মানে সাউথের নাম হচ্ছে প্রদুমিলা। তো প্রদুমিলা তো আমি বলছি, কিন্তু আমরা কাঠ চাপা বলি। এই ফুলটা কিন্তু মহাদেবের খুব পছন্দ, সাদা ফুল। হ্যাঁ, এই ফুলটা এইখানে সবাই দেয়। আমিও আমার ওয়েস্ট বেঙ্গলের বাড়িতে অনেক গাছ করেছি, অনেককে সাপ্লাই করেছি। আমি মহাদেবকে যখন পুজো হয় বসালাম, আপনাদের দেখাচ্ছি। গাছটাকে একটু বেঁকিয়ে বসাবেন, কেন বলুন তো? একটু বেঁকিয়ে বসালে গাছটা, ওই যে যেখানে আমি অ্যালোভেরা জেল দিয়ে গাছটাকে ট্যাটছা করে করেছিলাম, ওইটাকে যাতে সুন্দরভাবে বসানো যায়, তার জন্য একটু ট্যাটছা করে দিলাম। ঠিক আছে। আর করব কি, এটাকে বলে এপসাম সল্ট। এটা হচ্ছে এপসাম সল্ট। এই এপসাম সল্ট হচ্ছে গাছের জীবন ধারণ। যদি কোনো গাছ মরে যায় না, মরে যাচ্ছে গাছটা, তাহলে এপসাম সল্টের জল দিয়ে স্প্রে করলে গাছ অনেক সময় বেঁচে যায়। বা এপসাম সল্টের জলে ভিজিয়ে রাখলে, হ্যাঁ, গাছ অনেক সময় বেঁচে যায়। বলে এটা জীবনী শক্তি। তো এই এপসাম সল্ট আমি যখন জল দেব, গাছটা তখন বসিয়েছে, যখন আমি জল দেব তখন কিন্তু আমি এই একটুখানি বার করে নিয়েছি এপসাম সল্ট। এই দেখুন, চিনির মতন দেখতে অ্যাকচুয়ালি। আমি ওই ধরুন হাফ লিটার জলে আমি এতটুকুনি দেবো এপসাম সল্ট। তাই বন্ধুরা, আমি আজকে এই পর্যন্তই দেখাচ্ছি। পরবর্তীকালে আমি নিশ্চয়ই গাছটা বাঁচলে আমি নিশ্চয়ই আপনাদের কাছে আবার আসবো। এবং এইভাবেই আমি আর যেগুলো কালেক্ট করেছি, এই একটা গাছ কালেক্ট করেছি, এটাও ইনডোর প্ল্যান্ট। হ্যাঁ, এটাও কালেক্ট করেছি, পাতাবাহার। এটাকেও আমি এই একই প্রসেসে, হ্যাঁ, এগুলো সমস্ত আমি বসাবো। তাহলে টাটা, বাই বাই, ভালো থাকবেন, পরে দেখা হবে আবার।